হাই ফ্রেন্ডস, আজকে করব একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। মুগ ডাল দিয়ে করব পালং শাক। কম্বিনেশনটা কিন্তু দারুণ সুন্দর। এখানে কড়াইটা গরম হয়ে গেছে। আমি মুগ ডালটা হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এই যে ডালটা ভাজা হয়ে গেছে, আমি দুবার জল পাল্টে পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এরপর সসপ্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। ডালটা ধুয়ে ডালটা আমি সসপ্যানে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে নাড়িয়ে নিলাম। এইরকমভাবে ডালটা সেদ্ধ করে নিয়েছি, একটু গোটা গোটা মতন রয়েছে। এরপর কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, সাথে নিলাম বেশ কিছুটা ঘি। দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, হিং, শুকনো লঙ্কা, তেজপাতা। ভালো করে ফোড়নটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুটা আদা থেতো করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে আদাটা নাড়াবো, কাঁচা গন্ধটা আগে চলে যাক, তারপর আমি অন্যান্য জিনিস দেব। এরপর আমি সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এখনই একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার পালং শাক আমি 2 আঁটি নিয়েছি। পালং শাকগুলোকে এইরকমভাবে আমি কেটে নিয়েছি, মানে শাকটা মাঝখান থেকে কেটে নিয়েছি। পালং শাকটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব একটা হেলদি রেসিপি। বাচ্চাদেরকেও কিন্তু এই রকমভাবে ডাল দেওয়া যেতে পারে, খেতে খুব সুস্বাদু লাগে। আর শীতকালে তো পালং শাক সবসময় পাওয়া যাচ্ছে, এরপর আর পাওয়া যাবে না। তাই পালং শাক থাকতে থাকতে এই রান্নাটা তোমরা করে ফেলো। প্রয়োজন মতো আবার একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিলাম আর একটু চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি মতন হলে ভালো লাগে। সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, ডালটা একদম কমপ্লিট। আমার মুগ পালং একদম রেডি হয়ে গেছে। গরম ভাতে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগবে বন্ধুরা। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না।